বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শীতের এই সন্ধ্যায় আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি একটা কিছুটা আড়াল হয়ে যাওয়া একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাইছি। বিগত সরকারের সময় আমরা যারা বাংলাদেশের পক্ষে এখন যারা আছি তারা প্রত্যেকে জানি যে একটা আইন আমাদের সকলের জীবনকে, সাধারণ মানুষ, দলীয় অ্যাক্টিভিস্ট, সব ছাত্রছাত্রী সকলের জীবনকে বিপর্যস্ত করে রেখেছিল। সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট শুধু নিপীড়নমূলকই না, একটা দেশে এই ধরনের একটা অ্যাক্ট থাকলে গণমানুষের কণ্ঠ কিংবা সংবাদপত্র যেদিকেই আমরা তাকাই না কেন, কণ্ঠ বলে আসলে আর কিছু থাকে না। স্বাধীন মত প্রকাশের কোনো স্বাধীনতা ভার্চুয়াল ওয়ার্ল্ডেই বলেন, সোশ্যাল মিডিয়াতেই বলেন কিংবা লেখালেখিতেই বলেন, মানুষের মন চিন্তা সবই রুদ্ধ হয়ে যায়। এই সাইবার সিকিউরিটি অ্যাক্টটা বাতিল করার একটা ঘোষণা আমরা পেয়েছিলাম। এরপরে এটা আবার কিছুটা কারেকশন করে, কিছু চেঞ্জ করে একটা খসড়া জাতির সামনে তুলে ধরেছিলেন সম্মানিত প্রধান উপদেষ্টা প্রেস সচিব। এরপরে এটা ডিসেম্বরের 1 তারিখে এটা ওয়েবসাইটে দেওয়া হয় জনমতামতের জন্য, এবং 4 তারিখ পর্যন্ত মধ্যেই মতামত দিতে বলা হয়। এরপরে গত 24শে ডিসেম্বর আপনার এই সাইবার সিকিউরিটি অ্যাক্টের উপরে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদ একটা প্রাথমিক সম্মতি দিয়েছেন। এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছি এই জন্য যে ইতিমধ্যেই এই সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে সংস্কার করা যে খসড়া, সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মহল নানা ধরনের কনসার্ন শো করেছেন। টিআইবি খুব সুস্পষ্টভাবে তাদের আপত্তি জানিয়েছেন। আমাদের মনে রাখা দরকার যে এই ধরনের একটা আইনের খসড়া করার আগে কিংবা সেটা ফাইনাল করার আগে খুব জরুরি ভিত্তিতে দেশের সব স্তরের জনমানুষের সঙ্গে, বড় মাঝারি ছোট সব ধরনের রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা জরুরি। এই আইন 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, আইন প্রণয়নের এত তাড়া এই মুহূর্তে আসলেই নাই। কারণ তাড়া করতে যে আরেকটা কালা আইন কিংবা আরেকটা অন্যায় আইন যেন জাতির ঘাড়ে চেপে না বসে। একটা আইনে যদি এমন কোনো বিধান থাকে যেটা মানুষকে নাজেহাল করতে সক্ষম, সেই আইনটার ব্যাপারে 100 বার আমাদের ভাবা উচিত। কাজে স্রেফ 4 দিনের একটা উইন্ডো রেখে, মতামতের জন্য খোলা রেখে যে খসড়া প্রাথমিকভাবে গৃহীত হয়েছে, সেটাতে আমি আসলে আমার কনসার্ন শো করছি এবং আমি আপনাদেরকে আমার কনসার্নটা জানাচ্ছি। আপনারা যারা এখানে আছেন, আমার কথা শুনছেন, আমরা সকলেই জানি যে 5ই আগস্টের পরে 5ই আগস্ট 2024-এর পরে আমাদের সবচেয়ে বড় স্বাধীনতা যেটা, সেটা বাক স্বাধীনতা। আমরা যা ভাবছি লিখছি, আমরা যা ভাবছি সেটা ফেসবুকে দিচ্ছি, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে এসে আমরা আমাদের মতো বলছি। এই অভূতপূর্ব যে বাক স্বাধীনতা আমরা ভোগ করছি এখন এই মুহূর্তে, এটা 17-18 বছরে আমরা ফিলও করতে পারিনি। অত্যন্ত সামান্য একটা শেয়ার, একটা লাইকের জন্য কার্টুনিস্ট কিশোর তার বন্ধু মোস্তাক মারা গেছেন জেলে, আপনাদের জানা আছে। আমাদের সেই একেবারেই কিশোরী, অলমোস্ট কিশোরী ছাত্রী খাদিজাতুল কুবরার কথা, যে একটা টক শো উপস্থাপনার জন্য যাকে 1.5 বছর জেলে থাকতে হয়েছিল। এই একটা আইন যেটা সময় লাগুক আর 2 মাস সময় লাগলে এই নিপীড়নমূলক আইনটা আসলে অনেক চিন্তা ভাবনা করে, অনেক মত বিনিময়ের পরে আইন সংস্কার কমিশনকে, বিশেষ করে আইন মন্ত্রণালয়কে এটার সাথে সংশ্লিষ্ট করা অত্যন্ত জরুরি, যেন ভবিষ্যতে এর অপব্যবহারটা কম হয়। আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করছি আপনারা যে যেখানে আছেন এটা নিয়ে একটু ভাববেন। আপনাদের যদি বলার সুযোগ থাকে এটা নিয়ে বলবেন, কারণ এটা যেহেতু এখনো মূল আইনে পৌঁছায়নি, প্রধান উপদেষ্টার এটা অনুমোদনের অপেক্ষায় আছে। কাজে সুযোগ আছে যে এটার উপরে আমরা কাজ করি এবং এমন একটা আইন আমরা জাতির জন্য তৈরি করি যেটা আগামীর মানুষের, আমাদের সবার বাক স্বাধীনতা এবং চিন্তার স্বাধীনতা নিশ্চিত করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।